আজকের আলোচনার শুরুতেই বিনয়ের সাথে কিছু অভিযোগ করতে চাই। এই অভিযোগ আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা আছেন, আমাদের ঘরের লোক, তাদের প্রতি। তবে রাষ্ট্রীয়ভাবে যে তিনজন ব্যক্তিকে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, কারণ ওনারা হচ্ছেন আমাদের মেহমান। তো ঘরের লোকের সাথেই তো মান অভিমান, দাবি দাওয়া এগুলো নিয়ে আলোচনা হয়। অতিথির সাথে কি এটা করা যায়? যায় না। সো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা আমাদের অনারেবল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন, ওনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। তো আজকে অভিযোগের যে ব্যাপার সেগুলো নিয়ে আমি আলোচনা করার ক্ষেত্রে আমাদের যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা আছেন, মানে যেই 13 জন ব্যক্তি ডেস্টিনির শেয়ার হোল্ডার হিসেবে বর্তমান বোর্ডে আছেন, আজকের আমাদের এই অভিযোগ আপনাদের প্রতি। তো যারা আমাদের শেয়ার হোল্ডার আছেন, শেয়ার হোল্ডার ডিরেক্টর মুরব্বীরা আছেন, আপনারা আবার মাইন্ড করেন না। মানে আপনারা হইতেছেন আমাদের পিতৃতুল্য, আর আমরা হইলাম আপনাকে সাওয়াল পাওয়াল আর কি। তো সাওয়াল পাওয়াল তো পিতৃতুল্য ব্যক্তি, যারা এগো কাছেই তো দাবি দেওয়া জানাইব, মান অভিমান অভিযোগ বায়না ধরব। তো এটাই তো স্বাভাবিক। আমরা হইলাম সুডুমুডু বিনিয়োগকারী, তো আমরাই তো মান অভিমান করবো, অভিযোগ জানামো, দাবি দেওয়া জানামো, বায়না ধরমো। তো এটাতে আপনারা আবার মাইন্ড করেন না। আপনারা আমগো যারা মুরব্বী আছেন, আপনারা শেয়ার হোল্ডার ডিরেক্টররা মাইন্ড করেন না। তো আপনারা হইতেছেন যেহেতু আমগো গার্জিয়ান। কাতার থেকে জনাব নাসিরউদ্দিন লিখেছেন, আপনার লাইভের অপেক্ষায় ছিলাম। জি, ধন্যবাদ। তো আপনারা যেহেতু শেয়ার হোল্ডার ডাইরেক্টর, আপনারা হইলেন আমগো গার্জিয়ান। তো আপনারা আপনাদের বয়সের অভিজ্ঞতা, বয়সজনিত যেই অভিজ্ঞতা, মেধা, দক্ষতা এবং ধৈর্যশীল মনোভাব দিয়া এই আমগো মতো এই ছোটোমোটো বিনিয়োগকারীরে আপনারা সামলাইবেন, এটাই তো স্বাভাবিক। তো আমাদের এই অভাব, অভিযোগ, দায় দেনা, আবদার, অনুরোধ, বায়না যাই বলেন না কেন, এগুলো আমরা কর্মই, আপনারা মেনটেন করেন না আর কি। যাই হোক, আমাদের প্রথম অভিযোগ হইল যে আমরা এখনো আমাদের চূড়ান্ত মার্কেটিং প্ল্যানটাই পাইলাম না। শুনতেছি মার্কেটিং প্ল্যান হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। গতকালকেও আলিসে গেছিলাম, প্রোগ্রামও হয়েছে, দেখলাম, শুনলাম মার্কেটিং প্ল্যান হয়েছে, কিন্তু এটার অনুমোদন তো আপনাদের হাতে। আপনারা যারা 13 জন শেয়ার হোল্ডার আছেন, কারণ রাষ্ট্র আপনাদের 13 জনকে 45 লাখ লোকের অভিভাবক হিসেবে তো বসাইছে, তো এটার এক্সিকিউশন অথরিটি তো আপনাদের হাতে। তাইলে মার্কেটিং প্ল্যানটা এখনো যদি চূড়ান্ত না হয়, সেই ক্ষেত্রে আমরা আপনাদের সওয়াল হিসেবে, পিতৃতুল্য হিসেবে আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমরা তো দাবি দেওয়া জানাইতেই পারি। আমাদের মার্কেটিং প্ল্যানটা কিন্তু এখনো না হওয়াটা দুঃখজনক। পরিপূর্ণভাবে মার্কেটিং প্ল্যান শুনলাম হয়েও গেছে, তো এটার অনুমোদনটা কেন এখনো হইতেছে না, এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। তো যারা আমাদের মুরব্বী আছেন, ঘরের লোক, 13 জন শেয়ার হোল্ডার ডাইরেক্টর, আপনাদের প্রতি বিনয়ের সাথে আবেদন, দয়া করে আমাদের মার্কেটিং প্ল্যানটা অনুমোদন দেন। সিরামনির বাদ দিয়া, হের কথা বাদ দিলাম না। এই 13 জনের মধ্যে তো সিরামনিরও আছে না, হের কথা বাদ দিলাম। মানে আপনারা 12 জন সিদ্ধান্ত নিলেই তো এটা হয়ে যায়। তো আপনারা মার্কেটিং প্ল্যানটা কেন এখনো চূড়ান্ত অনুমোদনটা কেন দিতেছেন না, না দিতে পারতেছেন না? কোনো সমস্যা থাকলে আমগরে কন, আমরা একটু জানতে চাই। দ্বিতীয় অভিযোগ, আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারটা এখনো আমরা অফিসিয়ালি পাইলাম না। যদিও আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু জানলেই তো আর হইব না, এটা তো অফিসিয়ালি আপনাদেরও তো জানাইতে হইব। এখনো পর্যন্ত আমাদের আমাদের বোরহান উদ্দিন শিকদার,
আমাদের অত্যন্ত ডেডিকেটেড একজন পিপল, দীর্ঘ 1 যুগ ধরে যারা প্রতিষ্ঠানকে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, হি ইজ ওয়ান অফ দেম। সবাই চিনেন, অত্যন্ত ডেসপারেট এবং হাসি খুশি মানুষ জনাব বোরহানউদ্দিন শিকদার। উনি আমার মিতা। উনি লিখেছেন, ভাই আর একটু গভীরে যেতে হবে। ভাই যাবো, ধীরে ধীরে যাবো, মাত্র তো শুরু হইলো, মানে 2-3 মিনিটে তো কিছুই হয় না মাননীয় স্পিকার, গভীরে যাইতে তো একটু সময় লাগে, একটু সময় দেন। দ্বিতীয় অভিযোগ যেটা, আমাদের কাস্টমার সার্ভিসের হটলাইন নাম্বারটা এখনো কেন পত্রিকায় প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা পাইতেছি না, এটাও একটা দুঃখজনক বিষয়। কারণ আমরা অনেকে জানলেও আমরা তো এটা পাবলিকলি জানাবো না, কারণ আপনাদের অনুমোদন তো দিতে হইব। এখন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে 13 জন শেয়ার হোল্ডার ডাইরেক্টর, এটার দায়িত্ব তো আপনাদের উপরে বর্তায়। আমরা এই 31 অক্টোবর থেকে ডিন ভেরিফিকেশন শুরু করলাম, 2 সপ্তাহের মতো হয়ে যাইতেছে ডিন ভেরিফিকেশনের কাজ আমরা চালাইতেছি, কিন্তু এখনো অফিসিয়ালি কোনো প্রজ্ঞাপনই আমরা পাইলাম না, হটলাইনের নাম্বারও পাইলাম না যে কাস্টমাররে আমরা এটা দেখামো যে এই যে দেখেন প্রজ্ঞাপন, এই যে দেখেন মোবাইল নাম্বার। তাইলে জিনিসটার অথেন্টিসিটি আরেকটু বাড়ে। তো আপনারা কেন এই কাস্টমার সার্ভিস হটলাইন নাম্বারটা পত্রিকায় প্রজ্ঞাপনের বিষয়ের সিদ্ধান্তে আসতেছেন না, এটাও একটা প্রশ্ন রেখে গেলাম। তৃতীয় অভিযোগ, মেলা দিন ধরে আমরা আপনাদের কইতেছি আমগরে একটা অফিসিয়াল স্পোক্স পারসন দেন। আমরা যা কই এগুলো তো আমাদের ডিস্ট্রিবিউটরের হাউকাউ, আমরা হলাম সুডুমুডু বিনিয়োগকারী, আমরা যা কমু এটা তো আমাদের ব্যক্তিগত অ্যাজাম্পশন। কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট যদি আমরা কাউন্ট করতে চাই, সেই ক্ষেত্রে তো আমাদের একজন অফিসিয়াল স্পোক্স পারসন লাগে। তা আপনারা আপনাদের 13 জনের মধ্য থেকে কেউ অফিসিয়াল স্পোক্স পারসন হন, হয়ে আমগরে সবকিছু জানান কি করতেছেন না করতেছেন। আমরা তো যদি আমগরে অফিসিয়ালি কি করতেছেন না করতেছেন। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম আবার একটু বলি, যে অফিসিয়াল স্পোক্স পারসন এটা অত্যন্ত জরুরি এই জন্য যে আপনাদের যত কার্যক্রম আছে এগুলোকে অফিসিয়াল একটা স্টেটমেন্ট যখন আপনারা অফিসিয়াল স্পোক্স পারসনের মাধ্যমে দিবেন, তখনই তো এটা অফিসিয়ালি একটা গৃহীত একটা স্টেটমেন্ট হবে এবং বিনিয়োগকারীদের ভিতরে এটা অথেন্টিসিটি পাবে এবং সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে। তো একজন অফিসিয়াল স্পোক্স পারসন নিয়োগ করাটা তো খুব কঠিন কিছু না। আমরা মেলা দিন ধরে কইতাছি, আপনারা আমগরে এখনো একটা অফিসিয়াল স্পোক্স পারসন দিতে পারলেন, এটা দুঃখজনক। আমরা একজন অফিসিয়াল স্পোক্স পারসন চাই যিনি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের পক্ষে সার্বিক কার্যক্রমগুলো ধারাবাহিক প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক আর গণমাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক আমাদের কাছে তুলে ধরবেন। আমরা এই বিষয়গুলো স্পষ্ট ক্লিয়ার ধারণা চাই। আমরা এভাবে অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকারের ভিতরে থাকতে চাই না। তো এটা হলো আমাদের তৃতীয় অভিযোগ। আমাদের চতুর্থ অভিযোগ, আমাদের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নাই। এই গ্লোবালাইজেশনের এই যুগে আইসা যদি একটা ফেসবুক অফিসিয়াল পেজ আমাদের না থাকে আর একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল না থাকে, এটা তো খুবই দুঃখজনক। হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা হয়তোবা স্পোক্স পারসন হিসেবে কেউ দায়িত্ব নিতে পারতেছেন না বা আসতে পারতেছেন না, ভালো কথা। তো একটা অফিসিয়াল ফেসবুক পেজ আর একটা ইউটিউব চ্যানেল, এই দুইটা জিনিস থাকলে ওইখানেও যদি বিভিন্ন স্টেটমেন্ট ছেড়ে দেওয়া হয় তাও তো বেটার। যেমন আমাদের যে ডিন ভেরিফিকেশনের যে টোটাল প্রসিডিওর, এই টোটাল প্রসিডিউরটা ইন ডিটেল আমাদের ডিস্ট্রিবিউটরের অনেকেই তো জানে না। তো এরা ডিন ভেরিফিকেশন করবো কেমনে আর পরে ডিন অ্যাক্টিভেশন করবোই বা কেমনে? সেই ক্ষেত্রে আমরা আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, ওনাকেও তো দায় দিতে পারি না, কারণ ওনার হাতে তো এক্সিকিউটিভ অথরিটি নাই। এক্সিকিউটিভ অথরিটি তো যে 13 জন শেয়ার হোল্ডার আপনারা আছেন আপনাকেও হাতে। তো আপনারা যদি এটা ক্লিয়ারলি না করেন তো এটা হইব কেমনে? একটা 10 মিনিটের একটা টিউটোরিয়ালও যদি থাকে, একটা ছোট্ট ভিডিও ক্লিপও যদি থাকে, যেটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়, তাহলে এটা দেখে দেখে তো মানুষের ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, বর্তমান প্রসেস কি, কার্যক্রম প্রতিষ্ঠান নিয়ে আগাইতেছে সব ক্লিয়ার হয়। তো এগুলো তো আপনারা করতেছেন না। তো এই অভিযোগ মূলত আজকে এই 4টা। 1 নম্বর, আমরা এখনো চূড়ান্ত মার্কেটিং প্ল্যান পাইতেছি না। 2 নম্বর, কাস্টমার সার্ভিসের হটলাইন নাম্বারও পাইতেছি না, পত্রিকায় প্রজ্ঞাপনও পাইতেছি না। 3 নম্বর, অফিসিয়াল স্পোক্স পারসন নাই। এবং 4 নম্বর, অফিসিয়াল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাই। তো এই 4টা করতে এটা তো মানে ওই হাতি ঘোড়া মারার মতো কোনো কাম কাজ না, এটা তো খুব ইজি বিষয় আমার মনে হয়। যেটা আপনারা অনুমোদনটা দিয়ে দিলে তো মনে হয় কাজটা দ্রুত হয়ে যায়।
তো এখন আপনারা আসলে কি অনুমোদন দিতেছেন না না দিতে পারতেছেন না, এটা একটু আমগরে জানান। আপনারা কি কোনো আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছেন, নাকি কোনো আন্তরিকতার অভাব আছে, এটা একটু আমগরে জানান। নাকি আবার আপনারা যারা 13 জন শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছেন, আপনাকে উপরে আবার ওই যে সিরামনিরের ভূত আপনাকে উপরে ভর করছে কিনা, সিরাভূতের আসর যদি আপনাকে উপরে পড়ে, তাহলে আমগরে একটু দয়া করে জানান। মানে সিরামনিরের আসর পড়লে বা সিরাভূত কেমনে তাড়াইতে হয়, এটা তো আমগো জানা আছে। মানে আমরা তো এই ব্যাপারে মারাত্মক ওস্তাদ। আমরা আমরা এই সিরা ভূতের ওঝা, কেমনে ভূত তাড়াইতে হয়, ঝাড়ফুঁক কেমনে দিতে হয়, সূরা তাবিজ কালাম কেমনে পড়তে হয়, এটা মোটামুটি আমগো জানা আছে। তো বিষয়টা যদি এমন হয় যে সিরা ভূতের কোনো ফ্যাক্কেরে পইরা আপনারা কিছু করতে পারতেছেন না, তো এটা আমগরে জানান। আমগরে যদি জানাইতে লজ্জা লাগে, যেহেতু আমরা ছোটো মোটো মানুষ, আমগরে জানাইতে যদি লজ্জা লাগে, তো বোর্ড চেয়ারম্যানরে জানান, প্রশান্ত ভূষণ বড়ুয়া যিনি আছেন ওনারে জানান, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের মাধ্যমে যিনি রিক্রুটেড জনাব আশরাফুল আমিন ম্যানেজিং কোঅর্ডিনেটর, ওনারে জানান। মানে একটা সলিউশনে তো আওয়াটা দরকার। আমরা এভাবে আর ঝুলা থাকতে চাই না। মানে আমাদের অবস্থা হয়ে গেছে, ধরেন ওই মানে পায়জামার ফিতা আটকাই গেছে, এখন সুসুও ধরছে, হেভি সুসু ধরছে, তাড়াহুড়া করে ওয়াশরুমে গেছি, গিয়া ফিতা দিছি টান, পায়জামার ফিতা গেছে আটকায়, এখন না পারতেছি ফিতা খুলতে, না পারতেছি সুসু করতে। এখন আপনারা আমগো ফিতা খুললে দেন, আমরা একটু সুসু করি। মেলা দিন তো আটকে রইলাম 12 বছর, এখন একটু আমগরে অনুমোদন দিয়ে ব্যবসা করার সুযোগ দেন। যাই হোক, আপনারা মুরব্বী মানুষ, আপনারা আবার মনে কিছু নিয়েন না, আপনারা কিন্তু মাইন্ড করেন না। আমরা হইলাম ছোটোমোটো বিনিয়োগকারী, আমরা উল্টাপাল্টা কথা তো কমই, একটু মান অভিমান কর্ম। আপনারা আমগো ঘরের লোক, তো আপনারা মুরব্বী হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টা দেখেন। তো এখন এই আমলাতান্ত্রিক জটিলতা যদি হয়, তাইলে এই আমলাতান্ত্রিক জটিলতার ক্ষেত্রে আমি যদি ক্ষুদ্র জ্ঞানে যদি ভুল না করি, আমাদের কোরাম ফিল আপ হইলেই তো সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যায়। তো আমি যতদূর জানি, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার তো কোনো আন্তরিকতা আমরা দেখতেছি না। উনি মিটিং করতেছেন, দাপ্তরিক প্রজ্ঞাপন দিতেছেন, ম্যানেজিং কোঅর্ডিনেটর নিয়োগের কাজটা উনি করলেন, ডিন ভেরিফিকেশনের অনুমোদন দিলেন, ডিন অ্যাক্টিভেশনের অনুমোদন দিলেন, শুক্রবারে অফিস খোলার অনুমোদন দিলেন। তো ওনার তো আন্তরিকতার কোনো অভাব তো আমরা দেখতেছি না। এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড আরও যে 2 জন ডাইরেক্টর আছেন, ওনাদের ভিতরেও তো আমরা কোনো আন্তরিকতা দেখতেছি না। তাহলে প্রতিবন্ধকতাটা আসলে কোন জায়গায়? মানে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতার মতো অবস্থা আর কি। তো আমাদের ব্যথাটা আসলে কোন কোন জায়গায় একটু আমগরে কইলে আমরা একটু মলম টলম লাগাইতে পারতাম আর কি। তো আপনারা একটু আমাদের এই ব্যাপারটা একটু জানায় সহযোগিতা করেন। আমরা তো ধরেন আপনাদের সহযোগী হিসেবেই আসি। আপনাদের বিপদ আপদে আপনাকে পাশে যদি আমরা না থাকি, তাইলে আমরা কেমনে আপনাদের সওয়াল হইলাম? বিষয়টা এরকম না। অথবা আন্তরিকতার কোনো অভাব যদি থাকে সেটাও বলেন। কারো যদি আন্তরিকতার অভাব থাকে একটু আমাদের বলেন, আমরা ওনার আন্তরিকতার অভাবটা কেমনে দূর করা যায় একটু চেষ্টা তদবির করি। কিন্তু সলিউশনটা তো আসা জরুরি, অত্যন্ত জরুরি। দেখেন, 45 লাখ মানুষের ভাগ্য 2012 সাল পর্যন্ত আল্লাহ রফিকুল আমিনের হাতে দিছিল। 2012 সালের পরেও মেলা দিন এত উল্টাপাল্টা আকাম কুকাম করার পরেও 20 সাল পর্যন্ত আল্লাহ এই 45 লাখের ভাগ্য রফিকুল আমিনের হাতেই রাখছিল। কিন্তু 20 সালের তলবি সবার পরে আল্লাহ এই 45 লাখের ভাগ্য দিছে আপনাকে হাতে, এই যে আপনারা যারা ডাইরেক্টর আপনাকে হাতে। তো এটা তো একটা ডিভাইন ওয়ার্ক, এটা একটা স্বর্গীয় দায়িত্ব। ইতিহাসের যেই সন্ধিক্ষণ, এই ইতিহাসের সন্ধিক্ষণে নাম লেখানোর সুযোগ সবাই পায় না। আপনারা সেই সুযোগ পাইছেন। আপনাদের মাধ্যমে 45 লাখ লোকের আবার কর্মসংস্থান ফেরত পাবে এই ইতিহাসের সন্ধিক্ষণের দ্বারাইয়া। আপনাদের তো কোনো আমলাতান্ত্রিক জটিলতা থাকার কথা না, কোনো আন্তরিকতার অভাবও থাকার কথা না। এবং আপনারা সবাইরই কম বেশি আমরা চিনি, আপনারা সবাই অত্যন্ত ভালো এবং উদার মনের মানুষ এবং অত্যন্ত আন্তরিক, সিরামনির বাদে। তো এখানে কোনো প্রবলেম থাকলে, কোনো সমস্যা হইলে আমগরে জানাইতে যদি লজ্জা বোধ করেন, সিনিয়র যারা আছেন, মুরব্বী যারা দেশের বাইরে আছেন, ফাউন্ডার ডিরেক্টর, হেগরে জানাইয়েন।
ম্যানেজিং কোঅর্ডিনেটর আশরাফুল আমিন আছেন, ওনারা জানাইয়েন। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যানরা জানাইয়েন। আর আমগরে প্রয়োজন মনে হইলে কইয়েন টইয়েন আর কি, আমরা দুই পায়ে খাড়া আছি। তো আরেকটা বিষয় হইল, অপ্রিয় হইলেও সত্য, আপনারা মাইন্ড করেন না, মানে আমরা ধরেন কনকর্ড বিমানের মতো চলতে চাইতেছি, কিন্তু আপনারা চলতেছেন ঠেলা গাড়ির মতো। মানে আমরা হইলাম 5G, এখন আপনারা দিতেছেন 2G সার্ভিস, এটা হইলে তো হইব না। আমগরে 5G সার্ভিস দেন, আমগো খিদা অনেক বেশি, মানে আমগো খিদা আছে, আমগো লাগে 10 প্লেট খাওন, আপনারা দিতেছেন 2 লোকমা, তে কেমনে পেট ভরবো? আমগো পেট অনেক ক্ষুধা, তো 12 বছর ধরে না খেয়েছি, ক্ষুধা আছে না? তো আমগো ক্ষুধা মিটাইতে গেলে তো আপনি করে আরো বেশি খাওয়ান দিতে হবে। আমরা আপনাদের কাছ থেকে আরো বেশি সার্ভিস চাই, আরো দ্রুততম সময়ে সার্ভিস চাই। দয়া করে আমগরে আরো বেটার সার্ভিস দেন। আপনাদেরকে বারবার কইতেছি কেন? কারণ আপনারা যারা 13 জন আছেন, কলমের খোসার অনুমোদন আপনাগো হাতে। অতএব ভালো হইলেও আপনাগো, খারাপ হইলেও আপনাগো। ভালো হইলেও আপনাগরে আমরা প্রশংসা করবো, খারাপ হইলেও আমরা আপনাগরেই ধরুম, এটাই স্বাভাবিক। যেমন ধরেন এই যে ফাউন্ডার ডিরেক্টর যারা দেশে বা দেশের বাইরে আছেন, হেগো কাছে কি এক্সিকিউটিভ অথরিটি এখন আছে? নাই। হেরা চাইলে কোনো অনুমোদন দিতে পারবো না, তাহলে হেগরে আমরা কেমনে ধরুম? এই যে ধরেন আশরাফুল আমিন ম্যানেজিং কোঅর্ডিনেটর, উনি কি বোর্ডের এক্সিকিউটিভ অথরিটি? না। তাহলে ওনারা কি আমরা ধরতে পারি অনুমোদনের বা ওই নিয়ম অনুযায়ী ধরতে পারি না? তাহলে আমাদের যে কোনো অনুমোদনের জন্য আমরা কাগর কাছে যাবো, কাগরে ধর্ম, আপনাকেও ধরুম, কারণ আপনাকেও কাছে অথরিটি। তো দয়া করে আপনারা আমগরে বেটার সার্ভিস দেন। আমরা কনকর্ডের মতো দৌড়াইতে চাই, আমগরে ঠেলা গাড়ির মতো চালায়েন না, প্লিজ লাগে, আপনাকেও প্লিজ লাগে। তারপরে আরেকটা কথা যদি কই, সেটা হইল আজকের আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটরের একটা পোস্ট। তো ম্যানেজিং কোঅর্ডিনেটরের একটা পোস্টে দেখলাম যে কালকে নাকি একটা বিশাল মিটিংয়ের আয়োজন করা হয়েছে, যেখানে বোর্ডের আপনারা সবাই থাকবেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের মাননীয় অতিথি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা আছেন ওনারাও থাকবেন, শুনলাম শেয়ার হোল্ডাররাও নাকি থাকবো, ডায়মন্ড যারা হেরাও নাকি থাকবো। তো মাসাল্লাহ, এটা তো একটা, তো এই যে আমগো এত অভিযোগ, এত অনুযোগ, এটা কালকে সেরা ফালাই লিখতে হয়। কালকে ডায়মন্ডরা থাকবো আপনাকে লগে, মানে যারা আমগো 13 জন শেয়ার হোল্ডার আছেন, শেয়ার হোল্ডার ডিরেক্টর, আপনাকে কইতেছি, যাদের কলমের খোসায় 45 লাখের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে, আপনাকে কইতেছি। তো কালকে তো আপনাকে লগে শেয়ার হোল্ডাররা থাকবে শুনলাম, এটা তো শুনলাম কালকের যে মিটিং, কালকের এই মিটিংয়ে নাকি আপনারা যারা 13 জন শেয়ার হোল্ডার ডিরেক্টর আছেন, যাদের কলমের খোসায় এই 45 লাখের সিদ্ধান্ত বাস্তবায়িত হইব, সেই 13 জন আপনারা যারা কালকে বোর্ড মিটিংয়ের আয়োজন করছেন, সেইখানে নাকি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা আছেন তারাও থাকবেন। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি নাকি জিনিসটা সভাপতিত্ব করবেন, ওনার আহ্বানে এই মিটিংটা হইতে যাইতেছে। শুনলাম এখানে ডাইরেক্টররাও নাকি আপনারা থাকবেন, শেয়ার হোল্ডাররাও নাকি থাকবেন, ডায়মন্ডরাও নাকি থাকবেন। তো কালকের মিটিংটাই তো একটা মোক্ষম উপলক্ষ, যেই উপলক্ষকে কেন্দ্র করে আপনারা আমাদের এই দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করে দিতে পারেন। তো আপনাকে দোহাই লাগে, আপনাকে প্লিজ লাগে, আপনারা কালকে আমগরে এটা করে দেন। এই যে আমাদের অনেক ডিস্ট্রিবিউটররা হেরা প্রতিনিয়তই তো আমগরে ফোন দেয়, চাপে ফেলায়, কই আপনারা কইছেন পত্রিকায় প্রজ্ঞাপন দিব, কই প্রজ্ঞাপন তো এখনো পাইলাম না। তা আমরা হ্যাঁ করে কি জবাব দিব? আমরা কি হ্যাঁ করে কমু আপনাকেও কথা যে আপনারা এখনো দেন না, এটা কমু? আপনারা আমগো মুরব্বী মানুষ, বিনয়ের সাথে আপনাকে আবারও অনুরোধ করি, যেহেতু কালকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হইতে যাইতেছে, শেয়ার হোল্ডাররাও যেহেতু কালকে থাকবে, ডায়মন্ডরাও যেহেতু কালকে মিটিংয়ে থাকবেন, শুনলাম শেয়ার হোল্ডাররাও থাকবেন, ডায়মন্ডরাও থাকবেন, এবং আরও হয়তো বা শীর্ষ কর্মকর্তারা থাকবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা বোর্ডের শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছেন, আপনারা দয়া করে কালকে আমাদের এই দাবি দাওয়াগুলা বাস্তবায়ন করে দেন। কারণ কলমের খোসার অথরিটি কার কাছে? ক্ষমতা আপনাগো কাছে। অতএব আপনাগোর কাছেই আমরা দাবি দেওয়া তুইলা ধরব। আর কালকে যদি এই দাবি বাস্তবায়ন না হয়, আমাদের এই
দাবি দেওয়া বা আমাদের যে বায়না আমরা ধরছি এগুলো যদি আপনারা বাস্তবায়ন না করেন, তাহলে কোনো না কোনোভাবে তো আমাদের কাছে মেসেজ আইব যে আসলে কি কারণে কোনটা হইল না। তো তখন কিন্তু যদি কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, এটার দায় কিন্তু আপনি করে নিতে হইব। আমরা কিন্তু আর পিছন ফিরে যাব না, মানে আমরা নামছি তো নামছি, আর কিন্তু পিছন ফিরে আমরা যাবো না। আপনারা পিছন ফিরে যাইতে চাইলেও আমরা আপনাকে যেতে দিব না। যাবেন কই? আমাদের বর্তমান এই সময়ে এসে আমরা আর পিছন ফিরে যাইতে রাজি না। দয়া করে আপনারা কালকে এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করেন। কি কি বিষয়ে কালকের মিটিংয়ে আমরা আপনাদের কাছে দাবি জানাইতেছি। নাম্বার 1, আমাদের মার্কেটিং প্ল্যানটা চূড়ান্ত করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের ডিন ভেরিফিকেশনের কাজ আমরা করতেছি, সামনে ডিন অ্যাক্টিভেশনের কাজ শুরু হইতেছে। তো মার্কেটিং প্ল্যান না হইলে, প্রোডাক্ট লাইন না হইলে আমরা ব্যবসা করবো কেমনে? অনুমোদনটা পরের ব্যাপার। ধরেন MLM এর আইনের অনুমোদন পাওয়া না পাওয়া এটা একটা বিষয়, বা স্টে অর্ডার নিয়ে ব্যবসা একটা বিষয়, এটা তো পরের ব্যাপার। আগে সবকিছু রেডি করে রাখতে তো সমস্যা নাই। ধরেন খাওয়া নাইবো, তো প্লেট টিট ধুইয়া সব রেডি করে রাখতে তো সমস্যা নাই। আমরা তো রেডি। ডিন ভেরিফিকেশনের কাজ আমরা করতেছি, ডিন অ্যাক্টিভেশনের কাজও সামনে আসতেছে, আমরা এটা করতেছি। তো এখন আপনার মার্কেটিং প্ল্যানটা রেডি করে করে দেন, প্রোডাক্ট লাইনটা রেডি করে দেন। এরপরে ব্যবসা অনুমোদনের সাথে সাথেই যেন আমাদের ব্যবসা শুরু করতে 1 সেকেন্ডও দেরি না লাগে। এমন ধরেন অনুমোদন হইলো কিন্তু প্রোডাক্ট লাইন নাই, মার্কেটিং প্ল্যান চূড়ান্ত হয় নাই, তাহলে কি কোনো কথা হইলো? এটা কালকে আপনারা মার্কেটিং প্ল্যানের চূড়ান্ত অনুমোদনের ব্যাপারে আপনারা দয়া কইরা, আমরা বিনয়ের সহিত আবারও আবেদন করতেছি, আপনারা মার্কেটিং প্ল্যানের চূড়ান্ত অনুমোদনের ব্যাপারে কালকে সিদ্ধান্ত নেন। যে 13 জন শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছেন, কলমের খোঁচার ক্ষমতা আপনাদের হাতে। এই কারণে আমরা আমাদের মানে ফিল্ডে আমরা এরকম এই ধরনের কোনো নেগেটিভ কথা শুনতে চাই না। আমাদের 1 নাম্বার দাবি, মার্কেটিং প্ল্যান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কালকের মিটিংয়ের মাধ্যমে দয়া করে আপনারা চূড়ান্ত করেন। কারণ আপনারা যারা শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছেন, কলমের খোঁচা ক্ষমতা এবং এক্সিকিউটিভ ডিসিশনটা আপনারা না নিলে, আপনারা অনুমোদন না দিলে তো এটা হবে না। অতএব আমরা সবাই সব রেডি করে রাখলেও আপনারা অনুমোদন না দিলে যদি না হয়, তাহলে এটার দায়িত্ব আপনাদের উপরেই বর্তাবে। সো কালকে যদি আপনাদের প্রতি আমাদের দাবির কথা বলেন, বা অনুরোধের কথা বলেন, বা বায়নার কথা বলেন, বা আবেদনের কথা বলেন, যাই বলেন, যেটাই বলেন, যেই ভাষাতেই বলেন না কেন, আমরা কালকে মার্কেটিং প্ল্যানের একটা চূড়ান্ত অনুমোদন চাই। নাম্বার 2, কাস্টমার সার্ভিসের যে হটলাইন নাম্বার, সেই হটলাইন নাম্বার পত্রিকায় প্রজ্ঞাপনের যে সিদ্ধান্ত, সেটার চূড়ান্ত বাস্তবায়ন আমরা কালকে দেখতে চাই। নাম্বার 3, আমরা অফিসিয়াল একজন স্পোক্স পারসন চাই। সেটা 13 জন আপনারা যারা আছেন আপনাদের মধ্য থেকে করেন, পারলে সিরামনির রেই করেন, সমস্যা নাই। হ্যাঁ, ফিতা ঝুলাইবো আর ভুড়ি গায়া লাইভ করবো, আমরা ওইটাই দেখবো, সমস্যা নেই। ওটাই আমাকে অফিসিয়াল ফিতা ঝুলাই না লাইভ হবো, সমস্যা নেই। বাট আমরা অফিসিয়াল একজন স্পোক্স পারসন চাই। নাম্বার 4, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা চাই। কারণ আমাদের অনেকেই জিজ্ঞেস করে যে ডিন ভেরিফিকেশনটা, যেমন ঢাকার বাইরে যারা আয়া করে, তো আমরা ধরেন আর সরাসরি তো দেখাইতে পারি না। তো আপনাদের এরকম একটা ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থাকলে আমরা লিঙ্কটা দিয়ে দিলে হেরা দেখে দেখে ডিন ভেরিফিকেশন করে লাইতো। কিন্তু আমরা এটাও তো করতে পারতেছি না। আবার আমরা নিজেরাও কোনো টিউটোরিয়াল রেডি করে তো আপনাদের আমরা তো দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? কারণ এই টিউটোরিয়াল এগুলো রেডি করে যদি আমরা আপনাদের দেই বা কাউরে দিলে তো এটা অফিসিয়াল হইব না, আপনারাই উল্টা আরো মাইন্ড করবেন। তাহলে আপনারা নিজেরাও একটা টিউটোরিয়াল যদি না করেন, আবার আমরা করলেও যদি আবার সমস্যা, তাহলে তো এটা হয় না। আর তাছাড়া আমরা তো অফিসিয়াল কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। একটা টিউটোরিয়াল বা একটা 10 মিনিটের ভিডিও ক্লিপ যদি অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেওয়া যাইতো, তাহলে কাজটা আরও গতিশীল হইতো। তো আশা করি আমাদের এই 4টা দাবি দেওয়া বা অভিযোগ বলেন, অনুযোগ বলেন, আপনারা যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর আছেন, আপনারা বিষয়টা আশা করি বিবেচনা করবেন। এটা আপনাদের প্রতি বিনয়ের সহিত এটা আমাদের আবেদন থাকলো। তো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি, তারপর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যানের অনুমোদন ক্রমে ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগপ্রাপ্ত জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি, এবং আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমরা একটা বিনয়ের সহিত আবেদন করতে চাই।
আপনারা যদি এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করেন, সেটা আমাদের বোর্ডের শেয়ার হোল্ডারদের মধ্য থেকেই হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, দয়া করে এটা আমাকে জানান। আমরা এটা একটু জানতে চাই। আপনাদের যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই ব্যক্তি বা গোষ্ঠী কারা? সিরামনির কথা বাদই দিলাম, ধরেন ডিক্লেয়ার দিয়েই তো হ্যাঁ এগুলা করতেছে, কিন্তু হ্যাঁ বাদ দিলেও তো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আরো 12 জন আছেন। তো এই 12 জনের ভিতরে কি কোনো ভূত আসর করছে? সিরামনিরের কোনো ভূত এই 12 জন বোর্ডের ডাইরেক্টরের ভিতরে কারো ভিতরে কি আসর করছে কিনা তাইলে একটু জানান। সমর চক্রবর্তী সুনামগঞ্জ থেকে লিখছেন, সকল ডায়মন্ড ও পিএইচডি গণ তারা কোনো জোরালো ভূমিকা নিচ্ছেন না কেন? নিচ্ছেন, সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা নিচ্ছেন। আপনিও তো একজন পিএইচডি, আপনিও ভূমিকা নেন। এনিওয়ে, আমি যে জিনিসটা বলছিলাম, অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন অ্যান্ড অনারেবল অল ফাউন্ডার ডিরেক্টর, স্পেসিফিকভাবে আমি বলবো জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, যেহেতু ফাউন্ডার ডিরেক্টরদের ভিতরে যারা প্রবাসে আছেন, আপনি খুব ক্লোজলি মুরব্বী হিসেবে সুপারভাইজ করছেন সকলকে। আপনাদের প্রতি আমাদের বিনীত আবেদন, এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনারা যদি কোথাও কোনো বাধা ফেস করেন, সেটা দয়া করে আমগরে জানান। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু ভূমিকা রাখার আমরা রাখতে প্রস্তুত আছি। অথবা আমাদের যারা শেয়ার হোল্ডার ডাইরেক্টর বোর্ডে যারা আছেন, 13 জন ব্যক্তি 13টা কলমের পাওয়ার ক্ষমতা লইয়া বয়ে আছেন, হেগো ভিতরে যদি এই সিরামনির তো বাদ, এটা তো আমরা জানি, সিরামনির বাদে 12 জনের ভিতরে কারো উপরে যদি সিরামনির ভূত ভর করে, এটাও আমগরে একটু জানান। কারণ আপনারা তো মুরব্বী, আপনারা তো অনেক কিছু হয়তো বা জানেন। যদি এরকম কিছু হয় জানান, তো আমরা একটু ওই আসরওয়ালা ব্যক্তিদের সাথে একটু আলোচনায় বসতে চাই। মানে ওই সিরাভূতের আসর কেমনে দূর করতে হয়, ঝাড়ফুঁক তাবিজ, তারপরে আপনার ওই যে ধরেন ওই যে এটা কি কয় যে তাবিজ কালাম ঝাড়ফুঁক ফুট যা আছে এগুলো আমরা মোটামুটি জানি আর কি। তো এরকম আমাদের বোর্ড ডাইরেক্টরদের ভিতরে যদি কারো ভিতরে ভূতের আসর করে, এটা একটু আমগরে জানাইলে আমাদের জন্য সুবিধা হইতো। তো আমি বিশ্বাস করতে চাই সিরামনির বাদে আর কারো উপরে এরকম কোনো ভূত আসর করে নাই। আর এই কারণেই বিশ্বাস করতে চাই আগামীকালের মিটিংয়ে আপনারা দয়া করে আমাদের সকল এই বিষয়গুলো সমাধান করে দিবেন। আমি আজকে বিশেষভাবে আমি কয়েকজন শেয়ার হোল্ডার ডিরেক্টরের নাম বলতে চাই, তা আপনাদের প্রতি আমাদের আজকের আবেদন। জনাব জাকির হোসেন কিসলু, জনাব বিপ্লব বিকাশশীল, জনাব শাহজাদা আল মাহমুদ, জনাব শামনুন হাসান শামীম, জনাব হোসেন আজাদ, জনাব মঈনুদ্দিন আহমেদ, জনাব ইকবাল জামান বা ইকবাল কাদরি মেবি, এই চট্টগ্রামের যিনি আমাদের শেয়ার হোল্ডার ডিরেক্টর। এর বাইরে ইব্রাহিম খলিল লিটন আছেন, সিরামনির তো আছেই, আর আরও কয়েকজন মনে হয় আছেন। তো দয়া কইরা আপনারা আমাদের এই দাবি দাওয়াগুলা দ্রুত বাস্তবায়ন কইরা দেন। কারণ আমরা ম্যানেজিং কোঅর্ডিনেটর হেরাও চাপ দিতে পারতেছি না, কারণ কলমের খোঁচার ক্ষমতা তো তারে আপনারা দেন নাই। আবার আমরা যারা ফাউন্ডার ডিরেক্টর আছেন দেশে বা দেশের বাইরে, হেগোরেও তো আমরা চাপ দিতে পারতেছি না, কারণ হেগো কাছেও তো এক্সিকিউটিভ অথরিটি নাই। এক্সিকিউটিভ অথরিটি হাইকোর্ট দিছে আপনাকেও 13 জন রে। তো আপনারা দয়া কইরা কালকের মিটিংয়ে আমাদের এই বিষয়গুলো দয়া করে দ্রুত বাস্তবায়ন করে দেন। আর কালকের মিটিংয়ে যদি এটার কোনো সুরাহা, আমরা এরকম কোনো সুরাহা না দেখি এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যদি দেখে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তাহলে যদি কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এটার দায় এই যে 13 জন আপনারা আছেন বোর্ডের ডাইরেক্টর, এটার দায় আপনাকে নিতে হইব। আপনারা খেয়াল করে দেখেন, আমগরে ডিন ভেরিফিকেশন করতে কইছেন, আমরা করতেছি। আমগরে অফিস আইতে কইতেছেন, অফিসে আইতেছি। আমরা খায়া না খায়া কাম করতেছি, আমরা সবকিছু করতেছি। এখন আপনারা যদি আমগরে অনুমোদনের বিষয়গুলো ফাইনাল না করে দেন, তাহলে বাকি খেলা আমরা কেমনে খেলবো? আপনারা যারা বোর্ডের ডাইরেক্টর আছেন, আপনারা যদি আমগরে এই মার্কেটিং প্ল্যানের অনুমোদন না দিয়া দেন, শুনলাম প্ল্যান চূড়ান্ত, তো অনুমোদন না দিলে এটা তো কেমনে ইমপ্লিমেন্ট হইব? আপনারা যদি অনুমোদন না দেন মার্কেটিং প্ল্যানের, আপনারা যদি আমাদের ডিন ভেরিফিকেশনের জন্য নাম্বারটা সার্টিফাইড না করে পত্রিকায় প্রজ্ঞাপন না দেন, আপনারা যদি অফিসিয়াল স্পোক্স পারসন না দেন, ফেসবুক ইউটিউব পেজের মাধ্যমে আমাদের সোশ্যাল সার্ভিস না দেন, তাহলে আমরা কেমনে আগামো? আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা চালাইতেছি।
আপনারা আমাদের পিতৃতুল্য, আমি আগেই কইছি, আপনারা যারা বোর্ডের শেয়ার হোল্ডার আছেন, শেয়ার হোল্ডার ডাইরেক্টর, আপনারা আমাদের পিতৃতুল্য, মুরব্বী মানুষ। তা আমরা আপনাদের কাছে দাবি দেওয়া, বায়না, অভাব, অভিযোগ, অনুযোগ এগুলো করবই, আপনারা মাইন্ড করেন না। আপনারা দয়া করে আমগো কাজটা কইরা দেন। আমরা 2-4টা দাবি জানাইছি, এই দাবিগুলো দয়া করে বাস্তবায়ন করে দেন। আমরা কালকের মিটিংটার অপেক্ষায় আছি। কালকের মিটিং যেহেতু হইব, শুনলাম ডাইরেক্টররাও থাকবো, শেয়ার হোল্ডাররাও থাকবো, ডায়মন্ডরাও থাকবো, সবাই থাকবো। তো কালকের দিনটাই একটা মোক্ষম উপলক্ষ। এই কালকের দিনের ভিতরে আপনারা আমাকে এটা প্লিজ, আপনাকে দোহাই লাগে, এটা করে দেন। আর বিষয়টা যদি এমন হয় যে আসলে করার সুযোগ থাকা সত্ত্বেও কেউ না কেউ এটা করেন নাই বা ভেটো দিছেন, তাইলে ইতিহাস আপনাকে তো ক্ষমা করবেই না, আমরাও ক্ষমা করবো না। তো শেয়ার হোল্ডার হিসেবে যারা এখন বর্তমান বোর্ডে আছেন, যে 13 জন শেয়ার হোল্ডার, বল এখন আপনাদের কোর্টে। কালকে আপনারা এই বলটা কেমনে খেলেন সেটার উপর ডিপেন্ড করবে আমাদের পরবর্তী পরিস্থিতি। তো আশা করি পরিস্থিতি ইতিবাচক হবে এবং আশা করি প্রতিষ্ঠানের স্বার্থেই আপনারা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার, যে সিদ্ধান্ত নেওয়া দরকার, সেই সিদ্ধান্তগুলোই নেবেন। এবং আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর এবং অল ডাইরেক্টর, শেয়ার হোল্ডার সহ সবাইকে একটা সঠিক সমাধানের মাধ্যমেই কালকের মিটিংটা আপনারা বাস্তবায়ন করবেন। আপনাদের প্রতি এই প্রত্যাশাই রইল। বল কিন্তু শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা আছেন 13 জন, আপনাদের কোর্টে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।